বাংলাদেশকে আমরা নদীমাতৃক দেশ বলি। কিন্তু এই সমতল ভূখণ্ডের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্নতর সৌন্দর্য, পাহাড়, অরণ্য আর ঝর্ণাধারা। আজ আমরা জানব বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ও অপার সুন্দর ঝর্ণার গল্প। বাংলাদেশের পাহাড়ি এলাকা প্রধানত দুটি অংশে বিভক্ত। এক, দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। দুই, উত্তর পূর্বাঞ্চলের সিলেট, খাসিয়া, জৈন্তিয়া পাহাড় ও টিলা অঞ্চল। এখানেই জন্ম নিয়েছে অসংখ্য ঝর্ণা আর জলপ্রপাত। এসবের মধ্যে সবচেয়ে বিখ্যাত বান্দরবানের নাফাখোম, বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর জলপ্রপাত। থানচির আমিয়াখোম, যাকে অনেকে দেশের নায়াগ্রা বলে থাকেন। মৌলভীবাজারের মাধবকুণ্ড 200 ফুট উঁচু থেকে গড়িয়ে পড়া দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত। হামহাম নতুন আবিষ্কৃত ঝর্ণা, যার উচ্চতা প্রায় 148 ফুট। আর সিলেটের জাফলং সীমান্তে বর্ষাকালে অসংখ্য ছোট বড় ঝর্ণা যেন ঝুলন্ত স্বর্গের আবহ তৈরি করে।
ঝর্ণার পানি শুধু সৌন্দর্যের জন্য নয়, পাহাড়ি মানুষদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি পানীয় জল, কৃষিসেচ, এমনকি সংস্কৃতি ও লোকগাথারও অংশ। অনেক ঝর্ণাকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে নানা কিংবদন্তি। প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটক এসব ঝর্ণাধারার টানে পাহাড়ি এলাকায় আসেন। এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয়। হোটেল, পরিবহন, গাইড সহ নানা সেবা খাত এখান থেকে জীবিকা চলে বহু মানুষের। তবে এইসব প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে। অতিরিক্ত পর্যটনের চাপ, প্লাস্টিক ও আবর্জনার দূষণ, বন উজাড় আর নিরাপত্তার অভাবে অনেক ঝর্ণা তাদের প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে। ঝর্ণা সংরক্ষণের জন্য দরকার পরিকল্পিত ইকোট্যুরিজম, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, অবকাঠামো উন্নয়ন এবং সচেতনতা। শুধু পর্যটনের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করা জরুরি। বাংলাদেশের পাহাড়ি ঝর্ণাধারা এ যেন প্রকৃতির এক অনবদ্য উপহার। এসব সৌন্দর্য আমাদের হৃদয় ভরিয়ে দেয়, আবার শেখায় প্রকৃতিকে ভালোবাসতে। আসুন আমরা সবাই মিলে আমাদের পাহাড় ও ঝর্ণাধারা রক্ষা করি। বাংলাদেশের সৌন্দর্যের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোডে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে আসে।